अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्ना सय्यदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल हक़्क़ि शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाहियन इलल्लाहि बिइज़्निही व सिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना। आखिरी नबीजी ओनार उम्मत हमरा कुल कायनात নাই যার তুলনা। নবীজির শানে মোহাব্বতন দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রাব্বুনা। সূরা আহজাবের ৫৬তম আয়াত। কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি কবে না জানি ডাক আসিবে এ রঙিন পৃথিবী সারিতে। কবে না জানি ডাক আসিবে ওই কবর মাঝে
শুইতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইতে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মুআজ্জাজ মোহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি ভাইয়া, পুরুষ মহিলা জিন ইনসান যিনারা আমাদের সাথে আজকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর মহব্বতে আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত হয়েছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে আল্লাহর পরিপূর্ণ শরীয়তকে মেনে চলার তৌফিক দান করেন, আমিন। নামাজ, রোজা, হজ, যাকাত সহ সমস্ত ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাতগুলি পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। সমস্ত হারাম কাজ ছেড়ে দেওয়ার তৌফিক দিন। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, মানুষের ক্ষতি করা, জঙ্গি সন্ত্রাসীপনা করা, মদ, জুয়া, যাবতীয় হারাম কাজ থেকে মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। শুকর গুজার হচ্ছি রব্বুল আলামিনের দরবারে, যিনি অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে তাঁরই সন্তুষ্টির জন্য তাঁরই মহব্বতে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দো জাহানি সৈয়দ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হায়াতুন নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি, যে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া এহসান করে তাঁরই মহব্বতে তাঁর পরিচয় ঘটানোর জন্য, সারা জগৎবাসীকে হেদায়েত করার জন্য পবিত্র কোরআন দিয়ে নবীজিকে পৃথিবীতে নাজিল করেছেন। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে সৃষ্টি করেছেন। আর নবীজি হচ্ছেন আল্লাহর সৃষ্টি জগতের মহব্বতের নিদর্শন। তাকে ভালোবেসে সৃষ্টি করাই ছিল আল্লাহ পাকের মূল উদ্দেশ্য। আর এই জন্যই তার নাম রাখা হয়েছে হাবিবুল্লাহ। মহব্বত থেকে হাবিবের পজিশন। সে আখিরি রাসূলকে যারা ভালোবাসবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আমাকে ভালোবাসার কারণেই তারা নবীকে ভালোবাসবে। আর নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি তারা দুশমনী আকীদা রাখবে, আল্লাহ বলেন তারা আমার সাথে দুশমনী করার কারণেই আমার নবীর সাথে দুশমনী করছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দরুদ সালাম পড়া আল্লাহরই আদেশ। এই আদেশ খিলাফ করা প্রতিটা মুমিনের জন্য কি কর্তব্য। আল্লাহ যদি আদেশ করেন সেটা বান্দার জন্য ফরজ হয়ে যায়। আপনি যেভাবেই পড়েন, নবীজির নাম আসলে তখনই দরুদ শরীফ পড়তে হবে। প্রথম পড়াটা ফরজ, পরবর্তী পড়াগুলি সব আপনার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বত প্রমাণিত হবে। এখন আমাদের এখানে একত্রিত হওয়া মূল উদ্দেশ্য কি? একটাই, সেটা আল্লাহর মহব্বত। নাকি আল্লাহর মহব্বত ছাড়া আসছেন? আল্লাহ পাকের মহব্বত ছাড়া আসছেন? যদি বলেন কি জন্য আসছেন? যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে তো আপনার আসা দরকার নেই। আপনার নেক নিয়ত থাকবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছি, ঠিক না? আল্লাহর সন্তুষ্টির জন্য যখন কেউ একত্রিত হয় তখন বুখারী শরীফে হাদিস বলা হয় তারা একসাথে জান্নাতে হবে। একত্রিত যদি হয় কার জন্য? জোরে বলুন। না দুনিয়ার জন্য? দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য? অর্থের লোভে? চাকরি পাওয়ার জন্য? কি জন্য? আল্লাহ কি পাওয়ার আশায় যখন বান্দা বান্দি আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতে মহব্বত রাখে, সেটাই হয় তার নাজাতের ওসিলা। আর এই কথাটাই আল্লাহ বলেছেন, যখন পৃথিবীর কাউকে কেউ ভালোবাসে তখন তার কথাগুলি তাকে ভালো লাগে। আপনি যাকে ভালোবাসেন সে যদি আপনার হাতে
বিষও তুলে দেয়, আপনার কাছে মধু মনে হবে। আর যার প্রতি আপনার ভালোবাসা নেই, ঘৃণা আছে, সে যদি আপনার হাতে মধুও তুলে দেয়, বিষ মনে হবে। এটা হলো ভালোবাসার নিদর্শন। ভালো যাকে বাসা হয় সে যা বলে তাই ভালো মনে হয়, তাই সত্য মনে হয়। আর ভালো যাকে বাসা হয় না, যার প্রতি ঘৃণা রাখা হয়, সে মহা সত্য বললেও সেটা মিথ্যে মনে হয়। এখন এই মনে করার নামই সত্য, নাকি আমাকে যাচাই করতে হবে আসলে আমি কাকে ভালোবাসছি? কথা জোরে বলেন না কেন? ইন্নাল ইসলাম দ্বীন, আল্লাহর হাবিব বলেন ইন্নাল ইসলাম দীনান, নিশ্চয় ইসলাম হচ্ছে একটা মানবের জীবন বিধানের নাম। সৃষ্টির শুরু থেকে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়া পর্যন্ত পুরা জীবনটাকে যেই ইসলাম হেদায়েতের নিদর্শন, হেদায়েতের পজিশন দেখায় দেয়, এমন একটা বিধানের নাম হলো ইসলাম। ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম, দুনিয়ার মুসলমানেরা রে, কার কাছ থেকে তুমি ইসলাম নিচ্ছ, কাকে তুমি ভালোবেসে ইসলামের আদর্শ মনে করছ, তার দিকে আগে তাকাও। ফাংদুরু, তার দিকে তাকাও, সে কি ইসলাম মানে কিনা। সুবহানাল্লাহ। সে নিজে যদি ইসলাম না মানে, তার প্রতি তোমার আল্লাহর জন্য ভালোবাসার দাবিটা মিথ্যা। আর সে যদি ইসলাম মানে, তাহলে তার প্রতি আল্লাহর জন্য ভালোবাসার দাবি তোমার সত্য। সুবহানাল্লাহ। ভালোবাসার দাবি সত্য হবে যদি যাকে আপনি ভালোবেসে যার কথা শুনছেন সে ইসলাম মানে কিনা। আপনাকে বুঝতে হবে আগে, এরকম নয়। আমি গত জুমা তো আপনাদের বলছি, যদি এসে দেখেন, যেখানেই যান, যদি দেখেন শরীয়ত বিরোধী কাজ, আপনাকে অবশ্যই সেটাকে অন্তর থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে। প্রয়োজন বোধে আল্লাহ এবং নবীজির মহব্বতে তার মহব্বত কেটে দিতে হবে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, এটা প্রতিটা সময় মনে রাখবেন, বুখারীর হাদিস। আল হুব্বু ফিল্লাহ, কাকে ভালোবাসতে হবে না, ভালোবাসবো আমার আল্লাহর জন্য। আর ভালোবাসবো না ওয়াল বুগদু ফিল্লাহ, অসন্তুষ্ট হব, মন খারাপ করব আল্লাহর জন্য, দলের জন্য নয়, আপনার পীরের মুরিদ নয় এই জন্য নয়, আপনার দল করে না এই জন্য নয়, আপনাকে অর্থ দেয় না, টাকা পয়সা দেয় না, আপনার সাথে দুনিয়ার সম্পর্কের কোনো মহব্বত নাই, এগুলোর জন্য নয়। মহব্বত হতে হবে আপনাকে আল্লাহ এবং নবীজির জন্য। তবে না আপনি, আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, আল্লাহর জন্যই কারো সাথে মন খারাপ করে, আল্লাহর জন্যই কাউকে সত্য কথার আদেশ দেয়, সত্য কথা, ভালো ভালো কথাগুলির আদেশ করে, অর্থাৎ তা'মুর বিল মারুফের দায়িত্ব পালন করে, আল্লাহর জন্যই কাউকে খারাপ কাজ থেকে নিষেধ করে, আল্লাহর হাবিব বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওরাই ঈমানে পরিপূর্ণ। আবু দাউদ, ইবনুল মাজাহ, মিশকাত, মিরকাত, তিরমিজি, তুহফাতুল আহওয়াজি সহ প্রায় 40টি বেশি হাদিসের কিতাব দিয়ে আল্লাহর হাবিবের এই কথাটি প্রমাণিত হয়ে গেল যে ভালোবাসার নিদর্শনটা হবে আল্লাহ এবং নবীজির। কথা বলেন না কেন? তাহলে আপনি ওই ভালোবাসায় আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। ওই ভালোবাসা কি হবে? নাজাতের ওসিলা। আল মারউ মাআ মান আহাব্বা। বুখারী শরীফ ওই হাদিসের মেসদাক আপনি হয়ে যাবেন যে আপনার ওই ভালোবাসারে হবে আল্লাহর জান্নাতের ওসিলা। একসাথে আপনার জান্নাত হবে, একসাথে। তো কাজেই আমাদেরকে চিন্তা করতে হবে। তবে হ্যাঁ, যারা আল্লাহকে মানে না তার সাথে আমি ওই শত্রুতা রাখবো না, শত্রুতা রাখবো না, কিন্তু অসন্তুষ্ট থাকবো। আল্লাহকে মানে না এই জন্য বন্ধুত্ব করতে কি আপনার মন খারাপ করবো? যে আল্লাহকে মানে না তার সাথে আমি বন্ধুত্ব করতে পারবো না, তবে তার কোনো ক্ষতিও আমি করবো না। কি কথা কি বুঝতে পেরেছেন? ক্ষতি করা যাবে না, কারণ তার আপনি ক্ষতি করবেন কেমনে? কারণ তাকে তো বেঁচেই রাখছে আল্লাহ। কে বেঁচে রাখছে? তা আল্লাহ বেঁচে রাখছে, আপনি আমি ক্ষতি করার কি? আল্লাহ ক্ষতি করা পারে না? না ও ক্ষমতা আপনাকে দিছে? কারো ক্ষতি করার ক্ষমতা আমাদের দিছে, আল্লাহর ক্ষমতা নেই।
নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বুঝাচ্ছেন যে ব্যক্তি যা করছে, লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, পৃথিবীর কারো অপরাধে কাউকে দায়ী করা হবে না, যার অপরাধের শাস্তি সে ভোগ করবে। আমাদের অপরাধ হবে কখন? যখন আমরা সত্যটা বলবো না, সত্যটা যখন গোপন রাখবো, তখন কি হবে? ওই মানুষগুলি কিয়ামতের দিন ধরবে, আল্লাহ এটাই যদি সত্য ছিল উনি তো আমাদের বলেনি। কথা বোঝেননি আপনারা? আল্লাহ আমি তো বুঝিনি, আল্লাহ আমি না বুঝে তো এই কাম করছি, আমি ওই দলে ছিলাম, ওই মতে ছিলাম, এভাবে চলছি। নবীকে আমাদের মতো বলছি, মাটির মানুষ বলছি, বড় ভাইয়ের মতো বলছি, ছবি করছি, ভিডিও করছি, টিভি করছি, মহিলার সাথে একাকার হয়েছি, হারাম কাজ করেছি, হ্যাঁ, তারপরে বিভিন্ন মহিলাদের দুশ্মনী করছি, ওলিয়াদের দুশ্মনী করছি। আল্লাহ আমি জানতাম না তো, এটা যারা যে দল করে ওই দলের সাথে মিশেছিলাম, কিন্তু ইনি তো কোনোদিনও আমাকে বলেনি। এই কথাটা বলার যেন অবকাশ না থাকে, তাহলেই আপনি নাজাতি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমাদের পক্ষ থেকে কারো উপর জুলুম নয়, আমাদের পক্ষ থেকে দায়িত্ব স্পষ্টভাবে হালাল আল হারাম, সত্য আর মিথ্যা পার্থক্য করে দেওয়া। এখন আপনি মানেন না মানেন আপনার ব্যাপার, আপনাকে মানানোর দায়িত্ব আমার নয়, মানানোর দায়িত্ব আল্লাহ। কার জন্য বলুন? মানবেন না, সত্য বোঝেননি, এতদিন বুঝছেন, এখন বুঝেও যদি না মানেন ঠেকা আপনি পড়বেন। আমার কি যে এখন যারা আমাদের দুশ্মনী করছেন, আমরা যাদেরকে সত্যগুলি বলছি শুধুমাত্র অজানা জিনিসগুলি জানিয়ে দেওয়ার জন্য, অবোঝা জিনিসগুলি বুঝিয়ে দেওয়ার জন্য, অথবা 10 বছর 20 বছর 50 বছর আগে বুঝেছেন, এখন আপনি দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, দুনিয়ার স্বার্থে হিংসাত্মকভাবে অহংকার করে একটা নির্দিষ্ট দল সৃষ্টি করে তার পক্ষ নিতে গিয়ে আপনি আপনার নিজস্ব সত্য বুঝটা ভুলে গিয়েছেন। ওই বুঝটা স্মরণ করে দেওয়ার জন্য আমরা যে কথাগুলি বলছি, আপনি সেটা রদ করতে পারছেন না, কিন্তু ভিতরে খালি হিংসার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছেন। এটা ইসলাম মানার দাবি নয়, এটা ইসলাম মানার দাবি নয়। ইসলাম মানার দাবি, আমি মানুষ, আমার 100% ভুল হতে পারে, আমাকে যদি কেউ শিখিয়ে দেয়, বুঝে দেয়, তাহলে ওইটা মানতে পারি আর না পারি স্বীকৃতিটা দিতে হবে। তাহলে ওই স্বীকৃতিটাই হবে আপনার হয়তোবা হেদায়েতের ওসিলা, নাজাতের ওসিলা। কিন্তু এখন স্বীকৃতি আছে? ওরে বাবা, খালি বলে দেখেন আপনি, কই কেন আমার দল ব্যাপারে বললো, ও আমাদের বিরোধী, বিতর্কিত, মানে আপনার দলের পক্ষে কোরআন হাদিস ইজমা কিয়াসের কোনো দরকার নাই। আজগবি অযথাই কোনো কথা, মিথ্যে কথাও যদি বলি আপনি খুশি হয়ে খালি নাচবেন, ভাই আমার দলের পক্ষে বলছে, ভাই আমার মতো, আমার দলের মতো আর ভালো দল নাই, এর মতো ভালো হুজুর হয় না, এর মতো হুজুর হয় না। বাবা, আর যদি কোরআন হাদিস গুলে খাওয়ানো হয় আপনার দলের বিপক্ষে চলে যায়, তাহলে আপনি বলে বেড়াবেন উনি বিতর্কিত, ভণ্ড, বিতর্কিত। কেন রে ভাই এত খেপসিস কেন? কয় আমার দলের বিরুদ্ধে কইছে। মনে রাখবেন ভালো করে, পৃথিবীতে এসে আমরা দল হয়েছি, আমরা কিন্তু আল্লাহর সময়, আল্লাহ থেকে আসার সময় দল ছিলাম না। এ কথাটা মনে থাকবে তো? কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরাতি, এটাই বুখারীর হাদিস। আমার আল্লাহ বলেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন যে দুনিয়ার মানুষ শুনে নাও, তোমাদের প্রত্যেকটা মানুষই কিন্তু আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামের মধ্য দিয়েই সৃষ্টি হয়েছে, জন্ম নিয়েছে। কিন্তু জন্ম নেওয়ার পরে পৃথিবীতে এসে আমরা উল্টাপাল্টা হয়ে গেছি, যা ইচ্ছা তাই করতেছি। এক একজন এক এক দলে চলে গেছি, কেউ দুনিয়ার স্বার্থে, কেউ দলের স্বার্থে, কেউ ব্যক্তির স্বার্থে, কেউ নিজের স্বার্থে। কিন্তু প্রতিটা মুহূর্ত আপনাকে মনে রাখতে হবে, আমি যা করছি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, আর আল্লাহর সন্তুষ্টির পথে যদি বাধা হয় আমি ওটা লাথি মারে ফেলে দেব। এই চিন্তা যদি আপনার থাকে, এই চিন্তাটা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি হেদায়েতের উপরে টিকে থেকে, ইস্তেকামত থেকে মরতে পারবেন। স্বার্থগত দিক থেকে চিন্তা করলে আপনি কোনোদিনও হেদায়েত পাবেন না। হেদায়েতটা স্বার্থ দিয়ে আসে না, হেদায়েতটা আসে পরিপূর্ণ আল্লাহ এবং নবী প্রেমের মধ্য দিয়ে। সোনার ভাইয়েরা আমার, বোঝার চেষ্টা করবেন। আজকে আমরা এখানে যারা একত্রিত হলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া বাদ দিয়ে আপনারা দীর্ঘক্ষণ ব্যয় করার জন্য বিভিন্ন জায়গা থেকে যখন একত্রিত হলেন, এমন এক টাইমে গরম অনুভব করার জন্য দৌড় দিয়ে আসলেন, যে টাইমে আপনার বাড়ির পাশের মসজিদ ছিল এসি,
কথা বলে না কেন? এসির মধ্যে ঢুকতেন, আরামে বাতাস খাইতেন, কি হচ্ছে না হচ্ছে 2 ডুব দিয়ে বাড়িতে চলে যেতেন, কোনো টেনশন ছিল না। কিন্তু আসলেন কত দূর থেকে, কত সময় ব্যয় করলেন, কত রকমের শ্রম দিলেন, কত টাকা পয়সা ব্যয় করলেন। এই ব্যয় করার মূলে যদি আপনি ফায়দা না পান, তাহলে এটা আমার হবে ব্যর্থতা। আপনাকে ফায়দাটা পাওয়াই দেওয়ার জন্য আমাকে এত কথা বলতে হয়, যাতে আপনার ফায়দা থেকে আপনি মিস না করেন। আপনি কষ্ট করবেন ফায়দা পাবেন না, এ তো হতে পারে না। কষ্ট করবে তার ফায়দা পেতে হবে, কি ঠিক আছে তো নাকি? যেখানে যাবেন আগে চিন্তা করবেন যে আমি যাচ্ছি ঠিক আছে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যাচ্ছি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি এখানে আসলাম। এসে দেখতেছেন আপনি যে সেখানে মহিলা পুরুষ একাকার, তাহলে আপনি কি আল্লাহর সন্তুষ্টি থাকলো? এরপরেও যদি আপনি ওখানে যান, হয় ওটা বন্ধ করার চেষ্টা করবেন, নয়তো যদি যান তাহলে আপনি বোঝা যাবে আল্লাহর সন্তুষ্টির জন্য ওখানে যাচ্ছেন না, ওখানে দুনিয়া পাওয়ার জন্য যাচ্ছেন। এগুলো মনে রাখতে হবে। আপনাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে। এই কথাগুলি আমি ইন্টারনেটে ছেড়ে দিচ্ছি সারা পৃথিবী কেন? কারণ আমি ভাই যে কোনো দিন মরে যাব, যে কোনো সময় মরতে হবে। আমার মালিক ডাক দিলেই আমাকে বিদায় হতে হবে। কিন্তু আমার কথাগুলি যেন সারা জীবন আপনাদেরকে হেদায়েতের পাথর হয়ে আপনাদের কাছে থাকবে, এই জন্য আমি কথা বলছি। আমার জিন্দগির কিছু নেই, আমার কোনো টার্গেট নেই। আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্গেট সত্যটা আমি অকপটে বলবো। কার পক্ষে গেল, কার বিপক্ষে গেল, কোন ব্যক্তি, কোন দল, আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ইউর ম্যাটার, অ্যাবাউট ইউর পার্টি, অ্যাবাউট ইউর পার্সোনালিটি, অ্যাবাউট ইউর জব, অ্যাবাউট ইউর বিজনেস, অল আদার অফ ইউর প্রফেশন। আপনার কোনো বিষয় নিয়ে আমার চিন্তা ভাবনা নেই। আমার চিন্তা একটাই, আপনি যেখানেই থাকেন আপনার মূল টার্গেট থাকবে আমি যা করছি। আমি একটা দল করছি, হ্যাঁ করেন, আপনাকে দল করতে তো কেউ নিষেধ করেনি। তবে আপনার দলে যদি নবীর দুশ্মনী থাকে, তাহলে আপনি কেন ওখানে যাচ্ছেন? তাহলে নবীর মহব্বতে যাচ্ছেন না, নবীর দুশ্মনী করেও হলেও দুনিয়া হাসিল করার জন্য যাচ্ছেন। এটা আপনাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে ভাইজান। নিজেকে জিজ্ঞাসা করলে আপনি সব পেয়ে যাবেন। মনে চিনে পাপ, মায়ে চিনে বাপ। এমন কোন মা নাই জানে না যে এই সন্তানটার বাপ কে, আর এমন কোন মন নাই যেই মন জানে না আমি আজকে কতগুলি গুনাহ করেছি। কাজে আমি কি করছি? হিংসাত্মক ভাবে, অহংকার করে, লোভ করে, চাকরির স্বার্থে, দলের স্বার্থে আপনি আমাদের সত্যের বিরুদ্ধে অবস্থান নেবেন। কতদিন বাঁচবেন ভাইজান? ফেরাউনের চেয়ে বেশি, নমরুদের চেয়েও বেশি থাকেন। কত বড় রাজত্ব নেবেন? ফেরাউনের চেয়ে বড় রাজত্ব, নমরুদের চেয়ে বড় রাজত্ব। দেখা হবে কিয়ামতের দিন ইনশাআল্লাহ কে কয় নম্বর ইসলাম মেনেছেন। আজকে আপনি হিংসা করুন, আপনি অহংকার করুন, আপনি মিথ্যার আশ্রয় নেন, আপনি দলের স্বার্থে মিথ্যা কথা বলে আমাদের বিরুদ্ধে অবস্থান নেন, আমার কোনো আপত্তি নেই। আমি আমার সত্য বলার জন্যই যখন আমার জন্ম, সত্য বলার জন্যই যখন আমাকে সৃষ্টি করা হয়েছে, আমার মৃত্যু পর্যন্ত অহংকার নয়, গৌরব নয়। ইটস অলরেডি গিফট অফ আওয়ার আল্লাহ, ইটস অলরেডি ইহসান অফ মাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইটস অলরেডি দোয়া অফ আওয়ার ওলি আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন। আমার আল্লাহর দয়া, নবীজির ইহসান, ওলি আউলিয়ার দোয়ার মধ্য দিয়ে আমি সত্য বলতেই থাকবো মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। আমাদেরকে মনে রাখতে হবে আমি কি করছি, এই করাটা আগে দেখতে হবে। মন চাহি জীবন ইসলাম নয়, দল চাহি জীবন ইসলাম নয়, স্বার্থ চাহি জীবন ইসলাম নয়, চাকরি চাহি জীবন ইসলাম নয়। আমার চাকরি দেবেন আমার মালিক, আমাকে চালাবেন আমার মালিক, আমাকে খাওয়াবে আমার মালিক, আমার কত কোটি টাকার দরকার ওটার ব্যবস্থা করবে আমার মালিক। আমাকে আমার মালিককে সন্তুষ্ট করতে হবে, আমার নবীজিকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহ এবং নবীজিকে যদি সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবন হয়ে যাবে ধন্য। হযরত আসিয়া আলাইহিস সালাম মনে আছে? কোন ফেরাউনের স্ত্রী? ফেরাউন এত বড় বিখ্যাত একজন শাসক, এত বড় বিখ্যাত একজন মানুষ, যে মানুষটি ডাইরেক্ট জালিল কদর নবী মুসা আলাইহিস সালাম ওনার দুশমনি করতে গিয়ে ধরা খাইল।
কিন্তু ফেরাউনের স্ত্রী তো ইচ্ছে করলে স্বামীর ভয়ে কাবু হয়ে থাকতে পারত। সোনার ভাইয়ের একটু বুঝুন, আপনার দল কি ফেরাউনের চেয়ে বেশি আপনাকে স্বার্থ দিচ্ছে? আপনার মুরব্বী কি ফেরাউনের চেয়ে বেশি স্বার্থ দিচ্ছে? ফেরাউন কিপ্তিদের বাড়ি 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 এত বেশি সহযোগিতা করেছে, বনি ইসরাইলগণ খাবার পাচ্ছে না, ফেরাউনের কিপ্তিদের বাড়িতে খাবার অভাব হচ্ছে না। এত বেশি ভালোবেসেছে ফেরাউন কিপ্তিদেরকে, নিজের মহব্বতের স্ত্রী, যে স্ত্রীকে ছাড়া ফেরাউন কিছু বুঝতো না, ওই স্ত্রী পর্যন্ত ফেরাউনের শয়তানিকে গ্রহণ করতে পারল না। আল্লাহু আকবার। এত জুলুম, এত নির্যাতন, সমস্ত নির্যাতন সহ্য করেও হযরতে আসিয়া আলাইহিস সালাম তিনি ফেরাউনকে মেনে না নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে বায়াত হয়েছেন। নিজের কোলে পালন করলেন যে সন্তান, একটু চিন্তা করবেন কি? মনে আছে আপনাদের? ছেড়ে দিল হযরতে মুসা আলাইহিস সালামের মা, মনে আছে? চলে যাচ্ছে সন্তানের এই সিন্দুকটি সামনের দিকে যায়, কারণ যেখানে ছেড়ে দেওয়া হয়েছিল মুসা আলাইহিস সালামের মা যেখানে ছেড়ে দিয়েছিলেন এটা ছিল ওই মিশরের নীল নদ, মতান্তরে অন্য নদী, এ নদীর ভাটির দিকে। কোন দিকে? সিন্দুক ছেড়ে দিলে ভাটির দিকেই যাওয়ার কথা, কিন্তু আমার আল্লাহ বুঝাইলেন আমার মুসাকে ভালোবাসার মানুষ আছে ভাটির উজানের দিকে। আমার মুসাকে ভালোবাসার মতো মানুষ এই পৃথিবীর বুকে এই মুহূর্তে কেউ নেই। আমার মুসা আলাইহিস সালামকে মারার জন্য ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ফেরাউন তো মানুষকে খুন করতেছে, যেটাই শিশু ছেলে সেটাই সঙ্গে সঙ্গে জবহ। কার কাছে গিয়ে নিরাপত্তা পাবে বলুন? মুসা আলাইহিস সালামের নিরাপত্তা কোথায়? আমার মালিক বলেন ফেরাউন নিরাপত্তাহীনতায় ভুগছেন। সারা মিশরের সমস্ত মানুষেরা সন্তানগুলি বাঁচানোর জন্য আমার মুসা নবী আলাইহিস সালামকে আমি আল্লাহ তোর বাড়িতেই পালন করতে চাই, তোর বাড়িতে আমি তাকে নিরাপদ। দেখি তুই কত বড় মাতবর হয়েছিস। আমি বোঝাতে চাচ্ছি কিন্তু অন্য জিনিস, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আমার কথা আপনারা বুঝতেছেন? ঘটনা বলা কি উদ্দেশ্য? আমার ঘটনা বলা এখানে উদ্দেশ্য হলো আপনি যে দলটা করছেন এ দল কি ফেরাউনের দলের চেয়ে বড়? তাহলে মুসা আলাইহিস সালামের পক্ষ কেন আসিয়া নিলেন? আসিয়াকে তো ফেরাউন কত রকমের কি করেছে। প্রথমে তাকে অফার দেওয়া হলো মেলা সুযোগ, তুমি বোঝো মুসার পথ বাদ দাও, তুমি আমার স্ত্রী, তুমি যা চাইবে আমি তাই দেব। আসিয়া আলাইহিস সালাম কি মেনে নিয়েছেন? জোরে বলেন। তাহলে আপনার দল ছবি করছে, ভিডিও করছে, টিভি করছে, মহিলার সাথে ব্যাপারটা হচ্ছে, হারাম কাজ করছে, বাকবাকুম করছে, যা ইচ্ছা তাই করছে, নবীকে আমাদের মতো বলছে, বড় ভাইয়ের মতো বলছে, মাটির মানুষ বলছে, হাজার হারাম কাজ করছে, নবীজির দুশ্মনী করছে, এজিদের পক্ষে বলছে, মুআবিয়ার বিরুদ্ধে বলছে, তারপরও আপনি তার নেংটি ধরে আছেন কোন স্বার্থে? আমাকে বুঝাই দিবেন তো। আল্লাহ এবং নবী পাওয়ার জন্য? আপনি আসছেন আপনার দুনিয়া পাওয়ার জন্য। লেবেল উপরে খালি লেবেল লাগাইছেন, আমি লেবেল আলা, আমি ইসলাম মানি, ভিতরে আপনার ইসলাম মানার কোনো ইচ্ছা নাই। ইচ্ছা থাকতো আপনি যাচাই করতেন। আমার নবী কি বললেন? ফাংদুরু আম্মান তাখুদুনা দীনাকুম, তোমার দিন কোথায় দিচ্ছ? কে সে যে কেউ হোক, সে যদি আল্লাহকে না মানে তোমাকে সে আল্লাহ মানাবে না। সে যদি নবীকে না মানে তোমাকে সে নবী মানাবে না, তোমাকে সে ধর্মের লেভেলে বেঈমান বানাবে। এইটুকু যদি আমরা বুঝতাম তাহলে আমার বিরুদ্ধাচরণ করার জন্য ধর্মের লেভেলধারী বেঈমানরা আদা নুন খেয়ে লেগে থাকতো না। এইটুকু যদি বুঝতো যে আমি কি করছি,
ডক্টর আশরাফ সিদ্দিকী কোন কথাটা কথা কোরআন সুন্নাহর বাহিরে বলতেছে, তোমরা কি বুঝতেছ না? ওরা কি বোঝে না? ওরা বোঝে না কোনটা সত্য কোনটা মিথ্যা? এরা বোঝে না এদের কিতাবে ছবি ভিডিও হারাম করা আছে? এরা বোঝে না এদের কিতাবে মহিলা পুরুষ একাকার হওয়া হারাম করা আছে? এরা বোঝে না এদের কিতাবে ধর্মের নামে গণতন্ত্রকে হারাম করা আছে? এরা বোঝে না এদের কিতাবে ন্যায় নেতৃত্বকে হারাম করা আছে? এরা কি বোঝে না এদের কিতাবে হরতাল, লং মার্চ, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যে জাতের অনুসরণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়, এই হাদিস কি এদের কিতাবে নাই? কোনটা আমরা কোরআন সুন্নাহর বাইরে যাচ্ছি? তারপরে তোমরা আমাদের বিরুদ্ধে বিশুদ্ধার করছো, মিথ্যা অবাদ দিচ্ছ, কিসের স্বার্থে? শুধুমাত্র তোমার দুনিয়া হাসিল করার স্বার্থে। আল্লাহ পাওয়ার স্বার্থ যদি তোমার থাকতো, আল্লাহর কসম কমের পক্ষে আমাদের বিরুদ্ধাচরণ করতে পারতে না। কমের পক্ষে বিরুদ্ধাচরণ করতে পারতে না। হয়তো দলের কাছে সব কথা সত্য বলতে পারছো না, দল টিকবে না, আমার পকেট ভারী হবে না, কিন্তু কমের পক্ষে সত্যের দুশ্মনী করতে পারতে না। জাল হক জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসে মিথ্যা তখন অপসৃত হয়। মিথ্যা কতদিন চলবে? ছলচাতুরি কতদিন চলবে? ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, খেলাফত কায়েম হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসা পর্যন্তই মিথ্যার ছলচাতুরি নিয়ে ঘোরেন। ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে মিথ্যার মূলোৎপাটন হবে ইনশাআল্লাহ। হিসাব করে দেখবেন, আপনি যে পোস্টে থেকে ধর্ম চালার চেষ্টা করছেন, ওই পোস্টে থেকে আপনি ইমাম মাহদীর সৈনিক হতে পারবেন না। ইমাম মাহদী আপনার মতো ছলচাতুরিবাজ হবেন না। ইমাম মাহদী আপনার মতো নবীকে আমাদের মতো বলবেন না, বড় ভাইয়ের মতো বলবেন না, মাটির মানুষ বলবেন না, ছবি ভিডিওর মধ্যে ডুবে যাবেন না, ধর্মের নামে গণতন্ত্রীদের সাথে এক হবেন না। ইমাম মাহদী কখনো নারী নেতৃত্বকে স্বীকার করবেন না। ইমাম মাহদী কখনো মহিলার সাথে একত্রিত হবেন না। ইমাম মাহদী আলাইহিস সালাম কখনো নিজের চেহারা পর নারীর কাছে তুলে ধরবেন না। হতে পারে না। এগুলি যদি থাকে তাহলে সে খলিফা হতে পারবে না। খলিফা হতে গেলে পরিপূর্ণ আল্লাহর কাছে নিজেকে দায়বদ্ধ করে দিতে হয়, নবীজির কাছে দায়বদ্ধ করে দিতে হয়। আমরা বলছি একটু নিজেকে জিজ্ঞাসা করতে হবে। শুধুমাত্র দুশ্মনী করবেন না সোনার ভাইরা, যিনি যেখানে আছেন থাকেন, কিন্তু ওইখানে থেকেই আপনি নিজেকে জিজ্ঞাসা করেন আপনি কি কারণে আমাদের দুশ্মনী করছেন। আপনার মনই বলে দিবে। আজকের মাইন্ড আপনার মনকে জিজ্ঞাসা করেন, আপনার মনই বলে দিবে আমি কি জন্য দুশ্মনী করছি। কারণ আমি এতদিন মানুষকে ফাঁকি দিয়েছি, এখন এর কথা যদি মানি তাহলে আমি ফাঁকিবাজ হয়ে যাব, ধরা খেয়ে যাব। আরে ধরা খাবেন কেন? আপনি তওবা করেন, ফিরে আসেন, আল্লাহও বুঝবে, মানুষও বুঝবে। কথা ঠিক না? ঠিক জোরে বলেন না কেন? না ভুল বলছেন? ইসলাম এত সহজ সস্তা জিনিস নয় ভাইজান। বাপের বাড়ি দুতলা যাবেন আর খালি মুরগি রানে কামড়াবেন, এরকম নয় জান্নাত। জান্নাত আর আল্লাহর সন্তুষ্টিটা আল্লাহ এবং নবীকে মানার ভিতরে, মানার ভিতরে। যাচ্ছে সিন্ধুক, ফেরাউনের স্ত্রী যেখানে গোসল করছে, সিন্ধুক ডাইরেক্টলি আসিয়ার কোলের দিকে দৌড়াচ্ছে। অন্যান্য অনেক লোক আছে তো তার সাথে, তার গৃহ পরিচারিকার আছে না? আসিয়ার তো অনেক ছিলেন, সাথী ছিলেন, দাসীরা ছিলেন। কারো কাছে না গিয়ে যায় কার কাছে? আসিয়ার কোলের দিকে যায়। আসিয়া আলাইহিস সালাম আস্তে করে সিন্ধুকটা খুলে নিলেন, দেখলেন ফুটফুটে সন্তান। মুহূর্তের ভিতরে দেখা আর তার ভিতরে যেন ঝলক করে একটা নূরের আভা ফুটে উঠলো, হেদায়েতের আভা। আমার মহব্বত, তার পুরা জীবনের মহব্বত যেন সন্তানকে উজাড় করে দিলেন। পুরা জীবনের মহব্বত। কোথায় স্বামী মানুষকে জব করতেছে, ফেরাউন যে জায়গায় সন্তান, ছেলে সন্তানগুলিকে, নবজাতকগুলিকে, গোটা মিশর এবং তার আন্ডারে যতগুলি দেশ ছিল, প্রত্যেকটা দেশের সমস্ত সন্তানগুলি, পুরুষ সন্তানগুলিকে, ছেলে সন্তানগুলিকে, ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানগুলিকে সে জব করছে। ওই সময় আসিয়ার ভিতর থেকে ভয়টা কেউ দিল? কেউ দিয়েছে? আমার স্বামী পুরা জগতের সমস্ত সন্তানগুলিকে শেষ করে দিচ্ছে, আর ওই মুহূর্তে আমি একটা ছেলে সন্তান নিচ্ছি আর তাকে আমি মহব্বত উজাড় করে দিচ্ছি। এই মহব্বত আমার আল্লাহর দেওয়া মহব্বত। স্বামীর রাগের আগুন যেখানে যায় চলে যায়, এই ছেলেকে আমি মহব্বত করি। সত্য মাঝে নবজাতকের দিকে তাকায়
আম্মা জান আসিয়া আলাইহিস সালাম তিনি এমন ভাবে আবেগ আপ্লুত হয়ে গেলেন, এই সন্তানটাকে আমি পালন করতে চাই। আমার আল্লাহ বলে, রে পাগলি আসিয়া, সন্তানকে পালন করা তোমার উদ্দেশ্য, আর আমি আল্লাহর উদ্দেশ্য তোমাকে দুনিয়া থাকতেই জান্নাতের মেহমান বানানো। সূরা তাহরিমের মধ্যে আসিয়াকে জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ। এ মহিলা, তোমার স্বামী যেখানে গোটা জগতের মানুষগুলোকে বাছাই করে ছেলে সন্তানগুলোকে শেষ করে দিচ্ছে, আর তুমি তার স্ত্রী হয়ে আমার জলিল কদর নবী মূসা আলাইহিস সালামকে তুমি পালন করার জন্য এত বড় রিস্ক নিচ্ছ। তোমার স্বামী তোমার উপর কত জুলুম করতে পারে, তুমি তো কিছুই চিন্তা করলে না, জুলুমকে চিন্তা করলে না, নিজের শান্তির চিন্তা করলে না, নিজের স্বামী যে তোমার স্বার্থের চিন্তা করলে না, তুমি কমপ্লিটলি আমি আল্লাহর মহব্বতে আমার নবী নবজাতকের মহব্বত তোমার অন্তরে স্থান দিয়ে দিলে, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানালাম। স্যাক্রিফাইসের মধ্যে আল্লাহ পাওয়া যায় ভাইজান, স্যাক্রিফাইসের মধ্যে আল্লাহ পাওয়া যায়। আপনার দল, আপনার মত, আপনার ব্যক্তি, আপনার মুরব্বী যারা আজকে হারামের মধ্যে মশগুল, তারা আপনাকে ইসলাম দেবে না, তারা আপনাকে নবী প্রেম শেখাবে না, তারা আপনাকে আল্লাহ প্রেম শেখাবে না, তারা আপনার কাছ থেকে ধর্মের নামে স্বার্থ হাসিল করতে চায়, আপনাকে ব্যবহার করতে চায়। আমি শুধু এইটুকু জানাতে চাই, ফেরৌনের স্ত্রী কার শক্তিতে এই রিস্কটা নিয়েছিলেন? তার পক্ষে কেউ ছিল? নাদুস নাদুস চেহারা সন্তানকে বাড়িতে নিয়ে যাচ্ছে, ওদিকে রেখে গেছে হযরতে মরিয়ম আলাইহিস সালাম। সন্তানের দায়িত্ব পাইল কে? মনে আছে আপনাদের কথা? তোমার কথা কে দায়িত্ব পাইছে? জাকারিয়া আলাইহিস সালাম তিনি মরিয়মের দায়িত্ব পাইলেন। কলম উপরের দিকে যাচ্ছিল, মনে আছে আপনাদের? কলম ফেললো, সবাই তো দায়িত্ব নিতে চাইলো। মেয়েদের মান কত? আমার কিন্তু আলোচনা কি চলছে? মহিলাদের মর্যাদা। মহিলাদেরকে আমরা আল্লাহ কি মর্যাদা দিয়েছেন, এই মর্যাদার কথা বলতে গিয়ে আমি আপনাদেরকে কয়েকদিন সময় নিচ্ছি, কারণ জীবনে অনেক আলোচনা হইল, মহিলাদের উপর আলোচনা হয়নি। মা, মেয়ে এবং স্ত্রী হিসেবে মেয়েদের কি অধিকার আল্লাহ দিয়েছেন, আমরা যদি আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ আমরা এগুলি আদায় করব, কথাগুলি বলার চেষ্টা করব। তো মেয়েদের যে ফজিলত, মর্যাদা আল্লাহ দিয়েছেন, কারণ পৃথিবীতে মেয়েরা এত স্যাক্রিফাইস করেছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীর ইতিহাসে আমার আল্লাহ বুঝাইলেন, আমি সর্বপ্রথম শহীদের মর্যাদা আমি গ্রহণ করলাম সুমাইয়াকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাদেরকে আপনি ছোট করে দেখবেন না, মহিলাদের মর্যাদা আল্লাহ এত দিয়েছেন, এরাই পারে সত্যিকারের ইসলামকে ভালোবেসে এটাকে গ্রহণ করতে। ফেরাউন পারেনি, আসিয়া পেয়েছিলেন। নমরুদ পারেনি, নমরুদের মেয়ে রেজা পেয়েছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? নমরুদ পেরেছিল? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসা নমরুদ পারেনি। নমরুদের পার্শ্বে বসে থাকা ভাবি পরবর্তীতে যেই মেয়েটি নমরুদের স্থান দখল করবে, কলিজার টুকরা, একমাত্র সন্তান, কলিজার টুকরা, নমরুদের প্রধান, নমরুদের সবচাইতে মহব্বতের পৃথিবীর সবচেয়ে বড় চিজ, তার নাম হলো রেজা। সুবহানাল্লাহ পড়বেন না? আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার যত কাফের মুশরিক গেছে, আমার নবীদের দুশমনী যারা করেছিল, ওদের ডান হাতটা আমি আল্লাহ আমার নবীদের প্রেমিক বানায়া দিয়েছি। নমরুদ এত দুশমনী করেছিল আমার হযরত খলিলুল্লাহর, আমি তার কন্যা রেজাকে খলিলুল্লাহর পক্ষে দিয়া নমরুদের কলিজায় দাগ লাগাই দিয়েছি। আসিয়া একমাত্র স্ত্রী, ফেরাউনের সবচাইতে বড় মহব্বত স্ত্রী, অতীব সুন্দর মহিলা ছিলেন মা আসিয়া।
যাকে সারা ফেরাউন চলতে পারতো না, নড়তে পারতো না, যা আসিয়া বলতেন তাই ফেরাউন শুনতে বাধ্য হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত প্রেম, এত ভালোবাসা, তারপর আমার আল্লাহ বুঝাইলেন, ফেরাউন তুই চিনতে পারলি না আমার নবীকে, কিন্তু তোর স্ত্রী আসিয়াকে আমার মুসা নবীর পক্ষে কবুল করে তোর কলিজায় দাগ দিয়া হেদায়েতের রাস্তা দেখায় দিয়েছি। কলিজায় দাগ পেয়ে হলেও হেদায়েত হয়, হেদায়েত দেখানোর জন্য এগুলো করেছি। সুবহানাল্লাহ পড়বেন না তো? কিন্তু হেদায়েত পাইছিল কি? পায়নি, বরং তারা কি করেছিল? জুলুম করেছিল। আর এই জুলুমের কারণেই তাদের ধ্বংস অনিবার্য হয়েছে। ঠিক না? ঠিক করে বলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল, আবু লাহাব, উকবা, শাইবা, মুগিরা যখন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি করাতে ব্যস্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ বলে, ওই সময়ে হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের সবচাইতে প্রিয় সন্তান আমার নবীকে প্রেম দেখায়া জান্নাতি মানুষ হয়েছিলেন। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? দুনিয়ার যত বড় বড় শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের বিরুদ্ধে কাজ করেছে, তাদেরই একটা ডান হাত না হয় ডান, যে কোনো একটা আমার আল্লাহ নবীজির পক্ষে কবুল করেছে। আসিয়া যা বলতো ফেরাউন তাই শুনতো। এত প্রেম, এত ভালোবাসা ছিল, কারণ আসিয়া ছিলেন অতীব সুন্দরী। আসিয়া আলাইহা সালাম তিনি সুন্দরী ছিলেন, তার কথা মানত। কিভাবে মানত? বাড়িতে সন্তান নিয়ে গেছে, ফেরাউন দৌড়ে আসছে, আসিয়া কাক নিয়ে আসছো? কে? কই আপনি তো বুঝবেন না, এ অতীব প্রিয় সন্তান আমার। আসিয়া কয় আমি প্রিয়, ওই সন্তান প্রিয়? কয় তুমি তো স্বামী, স্বামীর প্রেম একটা জিনিস, সন্তানের প্রেম আরেকটা জিনিস, তুমি তো বুঝবে না, কারণ তুমি তো হিজড়া। ফেরাউনের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না, তুমি বুঝবে না সন্তানের প্রেম। এ সন্তানটা আমার অন্তরকে উজাড় করেছে। ফেরাউন এক কথায় কাবু, কয় যে আমার জীবনের চেয়ে প্রিয় যে স্ত্রী, সেই স্ত্রী যাকে ভালোবাসে, মহব্বত দিয়েছে যে সন্তানকে, ওই সন্তানকে তার বুক থেকে কেমনে কেড়ে নিব? সুবহানাল্লাহ। নিতে পারলো না। আমার মালিক জানে না? আমার মালিক জানেন না? তুই সারা জগৎ ধ্বংস করবি, তোর বইয়ের কাছে আজ তুই কাবু, আর তোর বইয়ের কাছে আমি আমার মূল জিনিসটাকে সেটিং করব। লিকুল্লে ফিরআউনা মুসা আলাইহিস সালাম, প্রত্যেকটা ফেরাউন জালিমের পিছনে একজন করে মুসা নবী আলাইহিস সালামের মতো লোক আল্লাহ পাক পেশ করবেন। যখনই যে জালিম বের হবে, ওই জালিমের বিপক্ষে একজন করে মুসা নবী আলাইহিস সালাম, ওনার ওই আঙ্গিকে এক কথাটা বোঝানো হচ্ছে যে মুসা আলাইহিস সালাম যেরকম ফেরাউনের জন্য এক জ্বলন্ত অগ্নিশিখা হিসেবে এসেছিলেন, ঠিক ওইভাবে প্রতিটা যুগে প্রতিটা সময় জালিমদের বিরুদ্ধে ওইরকম একটা করে ফেরাউনের ভূমিকা রক্ষা করনেওয়ালা একটা করে আল্লাহওয়ালা জমিতে পেশ করবেন। ফেরাউন কাবু হয়ে গেল। আসিয়া ঠিক আছে, ছেলেটা তো খুব সুন্দর, তুমি তো এত মহব্বত করতেছো, এত চুমু দিচ্ছ, এত আদর দিচ্ছ, আমারও তো আদর করতে মন যাচ্ছে, আদর করতে মন যাচ্ছে। এতদিন কিন্তু লক্ষ লক্ষ সন্তান মেরেছে সে, ইবলিস লক্ষ লক্ষ সন্তানকে সে জবাই করলো। আজকে স্ত্রীর মহব্বতে মুসা আলাইহিস সালামকে সে ভালোবাসতে চায়। সুবহানাল্লাহ। আম্মা জান আসিয়া আলাইহিস সালাম বলে, ঠিক আছে তোমার ভালোবাসতে মন চাচ্ছে তো নাও। যেই দিয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ছোট, আর নবিয়্যু নবিয়্যান লাউ কানা সাবিয়্যা, নবী রাসূল আলাইহিস সালাম নবী রাসূল হয়ে জন্ম নেন, যদিও তারা ছোট মানুষ। সুবহানাল্লাহ জোরে। যেই মাত্র ফেরাউন কাছে আসছে, দিছে এক সাত নবজাতক, কেবলমাত্র সিন্দুকতে তুলে নিয়ে আসছে, এখন এই বাড়িতে সেটিংই হয়নি, তার আগে মারলো এক সাপা। এমন চর মারছে, একটা চর, এই ছোট্ট হাতে কচি হাতের চর খেয়ে ফেরাউন তো বিশাল দেহি ছিল, 40 দিন পর পর পায়খানা করত। কি পাওয়ারফুল, বিশাল দেহি। ও ঘূর্ণি পাক খাওয়া শুরু করছে। চর খায় কি হচ্ছে?
ঘুরতেছে। আসিয়া যে সন্তানটিকে মারার জন্য লক্ষ সন্তানকে মেরে ফেললাম, আমার মনে হয় আসিয়া ওই সন্তানটাই তোমার কোলে। আসিয়া কই যে তুমি পাগলা হয়েছো না, এই ছোট শিশুর চর খায় তুমি এত পাগলা গেছো? ছোট শিশু কত বোঝে? ওই সরি মারলো না এমনি হয়তো নড়াচড়া, হাত পা তো নড়তেছে, শিশুদের হাত পা নড়ে না, আর নড়তে নড়তে জাগা মতো মারা দিচ্ছে। কে মারাইছে এটা ভাইজান? কে মারাইছে? নবীদেরকে বিচার করবেন আপনার মতো না? সেই মুসা আলাইহিস সালাম মাত্র এত ছোট্ট শিশু, সেই শিশুটা আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার কারণে মুসা আলাইহিস সালাম যখন বলেন যে আল্লাহ আপনার হাবিবের যদি উম্মত হতে পারতাম আমি বেশি খুশি হতাম, ওই সময় আল্লাহ বলেন আপনাকে আমি 70,000 নবীর সর্দার বানিয়ে দিলাম। এই 70,000 নবীর সর্দার ইসরাইলের মুসা আলাইহিস সালাম জলিল কদর নবী, সেই নবী আলাইহিস সালামের ব্যাপারে সহিহ মুসলিমের হাদিস, হুজুর বলেন কোন নবীকে কি বলছো? লাউ কানা মুসা আলাইহিস সালাম হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। এই মুহূর্তে যদি মুসা আলাইহিস সালাম জলিল কদর নবী 70,000 নবীর সর্দার এবং এমন কিতাব প্রাপ্ত যেটা গরুর গাড়িতে নিয়ে বেড়ার লাগতো, এত বড় কিতাব যেটা নাম তাওরাত, মুসা আলাইহিস সালাম আমার শরীয়তে থাকলে ওনাকে ওনার শরীয়ত বাতিল করে আমার কাছে বায়াত হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আমার কাছে ইত্তেবা করে আমার কাছে বায়াত হওয়া তার উপর ফরজ হয়ে যেত। কোথা থেকে কোথায় যাচ্ছেন, কি করছি আমরা, কি বলছি আমরা? আজ আলোচনা করলে মুন্সির একটা ওয়াজ নিয়ে আসে, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার। নবীও বাশার, আমরাও বাশার। নবীও মানুষ, আমরাও মানুষ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর ওহী হয়, আমাদের উপর ওহী হয় না, এই হলো পার্থক্য। পার্থক্য কোন দিকে, কয় দিকে যাবেন আপনি? কোন নবীর পার্থক্য যাচ্ছেন, কোন লাইনে পার্থক্য যাচ্ছেন? প্রত্যেকটা মুহূর্তে আমি একটি কথা বলি, আকাইদটা ক্লিয়ার করুন। নবী কেন? নবীজির পশমের সমান পৃথিবীর কোন উম্মত হবে না। নবীজির পেশাব পায়খানা ইস্তেঞ্জা মোবারকের সাথে পৃথিবীর কোন উম্মতের তুলনা নেই, কারণ তার ইস্তেঞ্জা মোবারক পাক, 100% পাক, আর আপনি আমি ওযু গোসল ছাড়া না পাক। বুঝতে হবে। আনা বাশারুম মিসলুকুম দিয়ে মানুষকে ধ্বংস করছেন। ওই যে আপনার আব্বার মতো চেহারা, আব্বার মতো বললে যেমন আব্বা হয় না, আরেকজনের আব্বা। বাশারুম মিসলুকুম বললে আপনি নবীকে আমাদের মতো বলে ফেলছেন। নবী বলছেন আমি দেখতে তোমাদের মতো মানুষ, হাকিকতে আনা হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। তোমরা গুনাহ খাতার মধ্যে ডুবে থাকো, জাহান্নামে হয়ে যাও, আর আমি নবীর চেহারার দিকে ঈমানের হালত তাকালে গুনাহ মাফ হয়ে জান্নাতে হয়ে যাও। আমাকে তোমাদের সাথে তুলনা করছো। নাই জান্নাত পঞ্চর খাইয়া ঘরনে পাক খেতে খেতে বলে আসিয়া রে, এই সন্তানটা ওইটাই হবে। তুমি বুঝতে পারোনি আমি কোন চর খেয়েছি, যত জোরে চর দেওয়া হয়েছে গো আসিয়া। আমি ফেরাউনটা না হয়ে যদি অন্য মানুষ হতো, ও মাটিতে আছাড় খেয়ে মরে যেত। ও চর তুমি বুঝতে পারোনি, তোমার কোলে আছে তো তুমি বোঝোনি। আমার যে কি চরটাই মারছে। মুসা আলাইহিস সালাম কই তুই কে? তুই তো আমার দুশমন, তুই কেন আমার কোলে নিবি? আমি তাকে চিনি যে আমাকে ভালোবাসে। মুসা আলাইহিস সালামকে কে ভালোবাসে? কে ভালোবাসে? আসিয়া আলাইহিস সালাম। আসিয়া বলে বেশি কথা বলো না, এই সন্তান যদি আমার কোলে না থাকে আমি তোমার সংসার করব না। কিচ্ছা সাপ, কথা শেষ। তুমি পারবে আমাকে সংসার করতে? এই ছেলে নিয়ে আমি সংসার করতে চাই, ছেলে আমার কোলে থাকবে, পারবে তুমি? আসিয়া কয় তুমি তো মহা জায়গায় ঠেকে দিলে। কোথায় ঠেকালে তুমি? তোমাকে ছাড়া তুমি কিছু বুঝি না, তোমাকে ছাড়া তো আমার কিছু ভালো লাগে না, তুমি এত বড় একটা সত্য দিয়ে দিলে। হ্যাঁ, আমি যাকে মহব্বত করেছি আমার আল্লাহর জন্য, মনে মনে মা বলছে আল্লাহর জন্য, সেই সন্তানটিকে আমি কখনো আমার কোল থেকে ফেলে দিতে পারবো না। স্বামী ছাড়তে পারি, আমার আল্লাহর প্রেম ছাড়তে পারি না। দুনিয়ার সব ছাড়তে পারি, আমার আল্লাহ এবং নবী প্রেম আমি ছাড়তে পারি না। তুমি কি পারবে আমাকে নিয়ে করে খেতে? পারো, তাহলে এই সন্তান সহ আমাকে গ্রহণ করতে হবে।
কোনো কথা জানি না, কি পরে দেখা যাবে। যাই হোক, অনেক কথা, আপনারা কষ্ট পাচ্ছেন তাই না? মেয়েরা ইসলামের জন্য কি করেছে। বিশাল বড় বাদশা যে নিজেকে খোদা দাবি করে, নাউজুবিল্লাহ, তারও সংসার ছাড়তে রাজি, আল্লাহ এবং মুসা আলাইহিস সালামের প্রেম ছাড়তে রাজি নই। এটাকে একটু বুঝবেন, বলেন তো এটা কত ভার, এর ওয়েট কত? এই কথাটা ওয়েট কত? আপনি 1.5 টাকা কামাই করার জন্য আপনি 2 নম্বর দল ছাড়া পারতেছেন না। 1.5 টাকার একটা চাকরি ছাড়ার ভয়ে, বাপরে আমার চাকরি থাকবে না, বাবা দরকার নাই, এও ছাড়তে পারতেছেন না, হক ধরতে পারতেছেন না, হকের দুশ্মনী করছেন, জেনে শুনে আল্লাহকে ফাঁকি দিচ্ছেন। আর ফেরাউনের স্টেম রুলার, জুলুমের স্টেম রুলারকে ভয় না পেয়ে আসিয়া আলাইহিস সালাম শর্ত দিয়ে দিলেন, হয় তুমি আমাকে নিয়ে সংসার করবে আমার এই সন্তান সহ, নয়তো বা তোমার সংসার ছাড়লাম, সন্তানটা আমার বুকে থাকবে। মুসা আলাইহিস সালামকে নিয়ে আমি জীবন কাটাবো। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? চিন্তা করতে পারেন কোন ভালোবাসা এটা। থাক এখানে, স্বামী স্ত্রী, স্বামী তো মেনে নিতে বাধ্য, স্ত্রীকে ভালোবাসে। মরিয়ম আলাইহিস সালাম 70 মাস সময়ের দায়িত্ব হযরতে জাকারিয়া আলাইহিস সালাম পেয়ে গেলেন। তার কলমটা অসংখ্য মানুষ যখন সবাই মিলে যখন তার দায়িত্ব গ্রহণ করতে চাইলেন, কোরআন শরীফের সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা নাসিক আয়াত, মানসুখ করার কোনো আয়াতও নেই, হাদিসও নেই। আয়াত শরীফ নাম্বার 35, 36, 37, এই 3টি আয়াতে মরিয়ম আলাইহিস সালাম আর জাকারিয়া আলাইহিস সালাম ওনাদের 2 জনের সম্পর্কের কথা আমার আল্লাহ তুলে ধরতেছেন। লাইসা যাকারু কাল উনসা, ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না বিনতে ফাখুর, আপনাকে আমি যে সন্তানটা দিলাম, এই সন্তানটা দুনিয়ার সকল পুরুষের চাইতেও শ্রেষ্ঠ, কোন পুরুষ এর সাথে তুলনায় নাই। সুবহানাল্লাহ বলবেন? কি তুলনায় নাই? পৃথিবীর কোন নবী রাসূল আলাইহিমুস সালাম ছাড়া কোন মানুষের নামকরণ করে আমি দুনিয়ায় প্রেরণ করিনি। কিন্তু উনি বলতেছেন, যাকে আমি দিলাম, যাকে আপনাকে দিলাম, মরিয়মকে দিলাম, আসিয়া, ফেরাউন আর হান্না বিনতে ফাকুর, আপনি হলেন ইমরান আলাইহিস সালামের স্ত্রী, আপনাকে আমি যে সন্তান দিলাম, ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি নিজেই তার নামকরণ করলাম মরিয়ম আলাইহিস সালাম। নবী রাসূল আলাইহিস সালামের কাছে জিবরাইল আসতেন, বোঝেন নাকি আপনারা? ইদ্রিস আলাইহিস সালামের কাছে মাত্র 4 বার আসছে জিবরাইল। আদম আলাইহিস সালামের কাছে কয়েকবার আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে ওই মনে করেন যে 42 বার 44 বার। অন্যান্য নবীদের কাছে এক একজনের কারো কাছে 300, 400, 500 বার, 400, 500 বারের উপর কারো কাছে আসেননি। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে এসেছেন জিবরাইল 24,000 বার। কতবার জোরে বলি? 24,000 বার, সহিহ riwayat। সেই নবীকে বলছেন আমাদের মতো, অন্য নবীর সাথে তুলনা করে দেখান আমাকে। অন্য নবী মেরাজ করেছে? আমার নবী? অন্য নবী নূর নবী? আমার নবী? অন্য নবী হায়াতুন নবী? হায়াতুন নবী হিসেবে বলতে গেলে সবাই হায়াতুন নবী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকলকে নিয়ে ইমামতি করেছেন। অন্য নবীগণ এক কথাই বুঝে নেবেন, অন্য নবীগণ আখেরি নবী? আখেরি নবী? আমার নবী? অন্য নবী কি নবীরও নবী? আমার নবী? কোন নবীর সাথে তুলনা নেই। অন্য নবীর উপর কোরআন নাজিল হয়েছে, আমার নবীর উপর কোরআন নাজিল হয়েছে। কোন দিক দিয়ে যাবেন আপনি নবীকে? নবীর সাথে তো অন্য কোন নবী আম্বিয়া আলাইহিস সালামের সাথে তো তুলনা রাখা যাচ্ছে না। সেখানে আপনি কি করে আপনার মতো আমার মতো বলছেন? ভাইজান আমার, একটু এদিক সেদিক করে চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে। নিজকে জিজ্ঞাসা করলে সব পাওয়া যাবে। আপনাদের অনেক কষ্ট হচ্ছে? মরিয়ম আলাইহিস সালামের দায়িত্ব আল্লাহ দিলেন। আল্লাহ নিজে বলছেন, আমি তার নামকরণ করলাম, আমি তাকে
উইদুহা, তাকে আমি হেফাজত করলাম, ওয়া যুররিয়াতাহা, এবং তার যে সন্তান দেব তাকেও হেফাজত করলাম, মিনাশ শাইতানির রাজিম, ইবলিস শয়তানের ওয়াসওয়াসা থেকে তাকে এবং তার সন্তানকে আমি হেফাজত করে সৃষ্টি করলাম। একটু চিন্তা করেন তো দেখি, সেই ঈসা আলাইহিস সালাম ওনারও আমার নবী। ঈসা আলাইহিস সালামেরও আমার নবী হচ্ছেন কে? আখেরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝার চেষ্টা করুন, অসুবিধা হচ্ছে না তো? কুল্লামা, যেই মাত্র জাকারিয়া আলাইহিস সালাম যাইতেন মরিয়মের কাছে মেহরাবে, দায়িত্ব তো নিয়েছেন, কথা বুঝতেছেন না? কুল্লামা দাখালা, হযরতে কি বলে আমাদের জাকারিয়া আলাইহিস সালাম যখনই প্রবেশ করতেন মেহরাবে, আলাইহাল মেহরাব, মেহরাবে যখন প্রবেশ করতেন তখনই তিনি দেখতেন ওয়াজাদা, সেখানে দেখতেন কি? রিজকান, জান্নাতি খাবার, উন্নত মানের খাবার, বিভিন্ন রকমের খাবার। মাদের কি মর্যাদা আমি বলতেছেন নাকি? বিভিন্ন খাবার দেখতেন। ক্বালা আন্না লাকে হাজা ইয়া মারইয়াম, এগুলি কোত্থেকে আসলো, কোথা থেকে পাইলে এই বেমৌসুমী ফলগুলি? কালাত হুয়া মিন ইনদিল্লাহি ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ও আমার খালু জান, আপনি আমার খালু, আপনার খেদমতে বলবো, 3 দিন পরে এসেছেন তো কি হয়েছে? এই যে মরিয়ম 3 দিন পর, মরিয়মের কাছে 3 দিন পরে এসে দেখতেছে এখানে খাদ্য ভরা, তালা মারে রেখে গেছে, তো বলছিলাম এই কথাটা, তালা মারে রেখে গেছে। আপনি তারপরে 3 দিন পরে এসে দেখে মরিয়ম তো বোধহয় না খেয়ে মারা গেছে, খাবার টাবার তো পায়নি, কোথেকে কি হলো, হায়রে। তার ওহির কাজে তিনি ব্যস্ত, আল্লাহ তো ব্যস্ত রেখেছেন, কথা বুঝতেছেন না? বুঝেন না? ব্যস্ততা রেখে চলে এসেছেন, এসে দৌড়াদৌড়ি করে এসে ওই মরিয়ম কি হলো, দেখে যে মরিয়ম কি সুন্দর করে আমার আল্লাহর জিকিরে মশগুল আছে, ডান পাশে খাদ্য রেজেক। কোথায় ছিলেন? মসজিদের মধ্যে। ভাইরা মরিয়ম তো মসজিদের মধ্যে থাকতো, আর মরিয়ম তো মসজিদে থাকে, মসজিদের মধ্যে 3 দিন তালা মারা থাকে, নামাজ কখন হয়? কি কথা বলছেন না কেন? 3 দিন তালা মারা গেছে, এটা হুজরা, এটা কি বলা হয়? হুজরা, অর্থাৎ মসজিদের মেহরাব, এই যেটা আছে না, এই মেহরাবের ইতিহাস পাইলেই মরিয়মকে পাবেন। সুবহানাল্লাহ পড়বেন না তুলে? এটা বাইরের অংশ, ভিতর থেকে তালা মারা থাকতো। তো মরিয়ম আলাইহিস সালামের হুজরার মধ্যে উনি থাকতেন, ওই হুজরার মধ্যেই থেকে তিনি ইবাদত করতেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? ওই আসহাবে সুফফাও তাই। আসহাবে সুফফা মানে হলো সুফফা, সুফফা বুঝেন? হুজরা, বারান্দা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফাদের জন্য, যারা 7 দিন 10 দিন পর পর একটা শুকনা খেজুর, 2-4টা খেজুর খায়া জীবন লাভ করত, আমার নবীর মহব্বতে শুধু চেহারার দিকে তাকালে ক্ষুধা ভুলে যেত। নবীর সোহবতে থাকার জন্য তারা দুনিয়ার সবকিছু থেকে করে দিয়ে, বিসর্জন দিয়ে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীর হাদিস নেওয়ার জন্য, আনাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনারা নবীজির হাদিস নেওয়ার জন্য প্রতিটা মুহূর্ত আমার নবীর মহব্বতে, প্রত্যেকটা মুহূর্ত নবীর সাথে থাকার চেষ্টা করতেন। এই আসহাবে সুফফাদেরকে একটা আলাদা হুজরা বানিয়ে দেওয়া হয়েছিল, যেটাকে বারান্দা। এই বারান্দার ভিতরে ওরা থাকতেন, আর হুজুর যখন আসতেন মসজিদে, তখন হুজুরের সোহবতে তারা থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির হুজরা হচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকা আলাইহা সালাম, ওনার ঘর, যেটা এখন রওজা পাক, এটা হুজুরের হুজরা। আর আসহাবে সুফফার হুজরা ছিল, যেটা এখন মসজিদের আওতাভুক্ত হয়ে গেছে, কারণ তখন তো মসজিদ ছিল, বারবার মসজিদ নববীকে কতবার মানে করা হয়েছে, সংস্কার করা হয়েছে, এখন অনেক বড় করা হয়েছে। তো এখন প্রশ্ন হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সময়েও আসহাবে সুফফাগণ তারা ঘুমাইতেন কোথায়? মসজিদের বারান্দায়। অতিরিক্ত হলে ফজর নামাজ, জোহর নামাজের পরে একটু যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, ওনার অপেক্ষা করতেছেন, 7 দিন তো খাওয়া নাই, কথা বুঝতেছেন নাকি? 7 দিন অনাহারি, হুজুরের চেহারাও দেখেননি, এই মুহূর্তে হয়তো একটু টায়ার্ড হয়ে গেছেন, এই টায়ার্ডনেসের কারণে হঠাৎ করে তার
জানার বাহিরে ঘুম এসে গেছে, মুহূর্তের মধ্যে ঘুম এসে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এসেছেন লাফিয়ে উঠে তারা নবীজির মহব্বতে তারা সোহবত ইখতিয়ার করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না তো? এটাকে আজকালকার অনেক ভাই কয়, আসলে সুফার ওনার বলেছে, বুখারী হাদিসে আসছে যে আমরা মসজিদে ঘুমাতাম। মসজিদে কি 120 দিন ঘুমাইছে একাধারে? খালি খাইছে আর ঘুমাইছে নাকি? কোনটা কোথায় নিয়ে সেট করছে কি আল্লাহ জানে। সেটিংটা করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, দলের সন্তুষ্টির জন্য নয়। সেটিং করতে গিয়েও কিন্তু আল্লাহ এবং রাসূলকে আগাতে হবে, নিয়ে আগাতে হবে। মরিয়ম আলাইহিস সালাম বলেন এটা আসলো কোত্থেকে? আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুয়া মিন ইনদিল্লাহ, এ আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক, ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন আমার কথা আমি তোমাদের ঘোষণা দিয়ে দিলাম, মরিয়ম যে কথাগুলি বলেছিল ওই কথাগুলি আমি তোমাদেরকে পরিবেশন করলাম। সুবহানাল্লাহ। এগুলি কার থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। এবার মরিয়ম আলাইহিস সালাম বড় হচ্ছেন, হক বড় হওয়ার পরবর্তী কথা আমরা পরবর্তী জুমাতে আসতেছি ইনশাআল্লাহ। আমি আসতেছি এখানে হযরতে আসিয়া আলাইহিস সালামের কাছে। এদিকে হযরত মুসা আলাইহিস সালাম বড় হচ্ছেন, ওদিকে মরিয়ম আলাইহিস সালাম উনি বড় হচ্ছেন জাকারিয়া আলাইহিস সালাম ওনার কি তত্ত্বাবধানে। কথা বুঝতেছেন নাকি? জাকারিয়া আলাইহিস সালাম উনি যখন দেখলেন যে কি বিনা কোনো দরজা নাই জানালা নাই, চারদিক সব লক করা, তারপরও আমার আল্লাহ জান্নাতি খাবার মরিয়মের পাঠাতে পারেন। মরিয়ম তো নবী না, আমি তো নবী, আমি আমার আল্লাহর কাছে যা চাবো তা পাবো। এই পরের অংশে গিয়ে এবার উনি ঘোষণা দিচ্ছেন, এর 37 নম্বর আয়াত হুয়া মিন ইনদিল্লাহ, আর 38 নম্বর আয়াতে গিয়ে এবার জাকারিয়ার মনের মধ্যে আল্লাহ বলেন এবার আপনাকে আমি আমার কাছে সন্তান চাওয়ার একটা স্পৃহা আপনার ভিতরে ঢুকাই দেব। এবার ডাকতেছে জাকারিয়া আলাইহিস সালাম, এবার আমার আল্লাহকে ডাকতেছে, আমার আল্লাহ, যে আল্লাহ আপনি মরিয়ম আলাইহিস সালামকে এভাবে মসজিদের ভিতরে মেহরাবের ভিতরে বিনা ইয়াতে আপনি খাবার দিতে পারেন, আল্লাহ রিজিক দিতে পারেন জান্নাত থেকে, আপনি সেই মালিক, আপনি ইচ্ছা করলে আমাকে সন্তান তো দিতে পারেন আল্লাহ। এই সন্তানের চাহিদাটা যখনই আসলো আমার আল্লাহ বুঝাইলেন যে মরিয়ম আলাইহিস সালামের মাধ্যমে আমি সারা পৃথিবীর মানুষকে বুঝাই দিতে চাই জাকারিয়া আলাইহিস সালামের ভিতরে সন্তান চাওয়ার একটা স্পৃহা, একটা আগ্রহ আমি আল্লাহ পয়দা করে দিয়েছি। পয়দা করে দিলেন, জাকারিয়া সালাম চাইলেন, আমার আল্লাহ এবার ঘোষণা দিচ্ছেন ফাবাশশারনাহু, আমি তাকে ঘোষণা দিলাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম একজন নবী তাকে দান করব। জাকারিয়া আলাইহিস সালাম নবী পাচ্ছেন, উনি বলতেছেন আল্লাহ সারা দুনিয়ার মানুষকে জানাতে চাই, আর আমার আল্লাহ মানুষকে বুঝাইতে চাই এই মুহূর্তে আমি জাকারিয়া বৃদ্ধ, প্রায় 100 বছর বয়স হয়ে গেল, আমার স্ত্রী বন্ধা, জীবনে সন্তান হয় নাই, এই মুহূর্তেও সন্তান আপনি দান করতে পারেন, এই কথাটা আমি দুনিয়ার মানুষকে জানাতে চাই। সুবহানাল্লাহ বলেন না কেন? অর্থটা এভাবে হবে, নবীগণের জিজ্ঞাসা, ও আল্লাহ কেমনে আমার সন্তান হবে, এই উত্তর করা যাবে না, এই অর্থ করা যাবে না। নবী কোনোদিন কেমনে শব্দ প্রয়োগ করতে পারেন না, কোন মুমিন কোনোদিন কেমনে প্রয়োগ করেন না, কারণ সবাই জানেন আমার আল্লাহ রাতকে দিন করা, দিনকে রাত করা, মৃতকে জিন্দা করা, জিন্দাকে মৃত করা, পাহাড় ভেঙে দিয়ে সাগর বানানো, সাগরকে পাহাড় বানানো আমার আল্লাহর কুন ফায়াকুনের বহিঃপ্রকাশ। এখানে কেমনে প্রশ্ন নবীও করেন না, ওলিগণও করেন না, মুমিনগণও করেন না, কিন্তু কোরআনের ভাষায় আসছে আন্না, কেমনে হবে আল্লাহ আমার সন্তান, আমি তো বৃদ্ধ, আমার স্ত্রী তো তিনি হলেন বন্ধা। এই কথা বুঝিয়ে দিয়ে আল্লাহ বুঝাতে চান দুনিয়ার যারা কেমনে প্রশ্ন করো, ওই কেমনে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার নবীর মাধ্যমে কথাটা আমি তুলেছি। কেমনে হয় দেখো, 100 বছরের বুড়াকে আমি সন্তান দিতে পারি, বৃদ্ধা সম্পূর্ণরূপে আমার জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী
তিনি হচ্ছেন সম্পূর্ণরূপে বন্ধা, তারপর আমি সন্তান দিতে পারি। এই কথাগুলি বোঝানোর জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মত যেন কেমনে প্রশ্নটা না করে, কিভাবে হয়, কেমনে হয়, আমরা মাটির মানুষ, আদম আলাইহিস সালাম মাটির মানুষ, নবী কেমনে নূর হয়, এই কেমনে প্রশ্ন খাটবে না মুমিনের পক্ষ থেকে। আল্লাহ যা বলেছে সেটাই সত্য, ঠিক না? ঠিক জোরে বলেন। আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার পক্ষ থেকে যিনি কিতাব নিয়ে নাজিল হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ মানুষ, তিনি নূর, এ কথাই যথেষ্ট। আর কেমনে প্রশ্নের কোনো প্রয়োজন নেই। এই কেমনে প্রশ্ন করলেই বোঝা যাবে এর ভিতরে বেঈমানি প্রশ্ন আছে। আপনাকে আমাকে জানতে হবে আল্লাহ পারেন না? কিভাবে পারেন? খুব শক্তি লাগে। এই যে সন্তান জাকারিয়া আলাইহিস সালাম পাইলেন, এখন মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ কিভাবে সন্তান দিবেন পরবর্তী হিসাব আসতেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। মহিলাদের মান মর্যাদা কত দিয়েছেন আল্লাহ, এখান থেকে বোঝার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআ সালাকাত সুন্নাতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।